আমরা মুসলিম, কিন্তু নবীর জীবনের বিভিন্ন দিক আমরা জানি না। আমরা জানি না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাগুলো, কেন তিনি হিজরত করেছিলেন, মদিনার সনদগুলো কি, বা তার লাইফের বিভিন্ন পার্ট যেটা আমাদের জানা দরকার সেটা কিন্তু আমরা জানছি না। তো এই সিরাতের মাসে যদি বলতেন দর্শকদেরকে সিরাত পাঠের প্রয়োজনীয়তা, এটার গুরুত্ব কত বেশি যদি বলতেন। ধন্যবাদ। আসলে সিরাত পাঠের গুরুত্ব কতটুকু এটা আমি খুব অল্প সময়ে বলতে পারবো না, তবে যদি সংক্ষেপে এতটুকু বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করা হয়েছিল যে নবীজির হুসনে সিরাত এই সম্পর্কে কিছু বলুন, হযরত আয়েশা সিদ্দিকা কিন্তু পাল্টা প্রশ্ন করেছিলেন, আলাস্তুম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তখন তারা হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। বলছে কানা খুলুকুহু আল কোরআন, যে রাসূল সাল্লামের জীবনটাই হলো কোরআন, তার মানে কোরআন ভিত্তিক জীবন তিনি গঠন করেছেন। আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে তার জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে জানতে হবে। রাসূল যেমনিভাবে জীবন্ত কোরআনের মূর্ত প্রতীক ছিলেন, ঠিক তেমনি আমাদেরকেও সেই আদর্শ বানাতে হবে। উমাইয়িতুর রাসূল ফাকাত আতা আল্লাহ, এবং রাসূলকে আল্লাহ তাআলা এতটুকু ক্ষমতা দিয়েছেন যে পৃথিবীর কোনো মানুষ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তাহলে সেজন্য আল্লাহর আনুগত্য করলো। অনেকগুলো জায়গাতে এই কথাগুলো বলা হয়েছে। আপনি সিরাত যদি না জানেন, একটা মানুষকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তার আলোচনাকে সমুন্নত করেছি। তার সম্পর্কে বলেছেন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আপনি মহান নৈকট্য কি, আপনি মহান চরিত্রভূষণে অভিষিক্ত, এবং বলেছেন আপনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে এত সব কিছু বলেছেন, এই লোকটা সম্পর্কে যদি আমি না জানি তাহলে কেমন করে তাকে আমরা